তো অনেকজন বলে কেটিএম ডিউক নাকি খুবই এক্সপেন্সিভ, এটা নাকি মেনটেন করা যায় না। আমি এই বাইক 1 বছর প্রায় হয়ে গেল এবং 5,000+ কিলোমিটার চালিয়ে নিয়েছি। তো আজ আমি বলবো যে এই গাড়ির পিছনে আমি কতগুলো এক্সপেন্স করেছি আর কত টাকা আমার খরচা হয়েছে এই গাড়ির পিছনে। তো হ্যালো গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। তো চলো, তোমরা যা শুনলে যে আমি গাড়ি 1 বছর প্লাস এটাকে ওন করি এবং 5,000+ কিলোমিটার চালিয়েছি, লংয়ে শর্টে সব কিছুতে মিলিয়ে মিশিয়ে চালিয়েছি। তো চলো দেখানো যাক তোমাদেরকে আমি কত টাকা খরচা করেছি এই বাইকের পিছনে। তো ফার্স্টলি আমার বাইক হলো ডিউক 250 জেন 3 অ্যান্টার্কটিক ব্লু কালার, যেটা সবাই বলে, আর এখন এটা নাকি ডিসকন্টিনিউ হয়ে গেছে ওই কালারটা। তো এটাকে আমি 1 বছর প্লাস বা 1 বছর, সরি 1 বছর এখনো হয়নি, তো 1 বছর হতে চললো এবং 5,000+ কিলোমিটার আমি চালিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখানো যাক যে কত টাকা আমি খরচা করেছি। তো এই যে আমার গাড়ি, এবং হোলিতে একটু রং ফং লেগে গেছে, কালকে গিয়ে ধুয়ে নেবো। তো চলো দেখানো যাক প্রমাণের জন্য যে আমি কত কিলোমিটার চালিয়েছি গাড়িটাকে। তো চলো তোমাদেরকে দেখানো যাক যে আমি কত কিলোমিটার চালিয়েছি। তো এখানে আমি ইনফোতে গেলে দেখতে পাচ্ছ যে আমি বাইকটাকে 4,848 কিলোমিটার চালিয়েছি, এবং এর আগে আমি 1200 কিলোমিটারও চালিয়েছিলাম, যেটা আমার অ্যাক্সিডেন্টের সময় আমার মিটারটা চেঞ্জ করা এবং অনেক কিছু চেঞ্জ করা হয়। তো এখানে 1200 রয়েছে। তোমাদেরকে যা দেখানো হলো আমার গাড়ির মিটারে, যে আমার গাড়ির মিটার দেখাচ্ছে যে 4,848 কিলোমিটার আমি চালিয়েছি, এবং মিটার চেঞ্জ করার আগে আমার পুরো ডটে ডটে ছিল 1200 কিলোমিটার। তো অলমোস্ট হতে যায় হলো 6,000 কিলোমিটার। 6,000 কিলোমিটার চালানোর পর এবং 1 বছর হতে চললো, তো এরকম একটা রিভিউ ভিডিও বানানোর আমার মাথায় আসলো, খেয়াল আসলো। তো আমি আমার বাইকের জন্য যা যাবতীয় ইনফরমেশনস রয়েছে বা যা ডকুমেন্টস রয়েছে, যেগুলো আমি বাইকের সার্ভিসিং বা কোনো এক খরচা হলো তখন আমি যা এক্সপেন্সেস করি, ওই বিলগুলোকে আমি এরকমভাবে জমিয়ে রাখি। আর তোমাদেরকেও বলবো তোমরাও এরকম জমিয়ে রাখো, যাতে পরে যদি কোনো সময় কোনো অসুবিধা হয় বা কোনো দরকারি পড়ে, তখন তোমরা এই এই ফাইল থেকে তোমরা পেয়ে যাবে যা জিনিস লাগবে। ওরা মানে ওরা যা চাইবে তুমি দিতে পারবে। তো চলো, এটা হলো আমার ফার্স্ট সার্ভিসিং এর ব্যাপার, এবং এখানে টোটাল খরচা হয়েছে 949 রুপিস। তো এর মধ্যে কি কি ধরা রয়েছে, একটা হলো অয়েল ফিল্টার, প্রোলুক 20W50 মোবিল, যেটা হলো আমাদের কেটিএম রেকমেন্ড করে, এবং ওরিং। তো আমার অয়েল ফিল্টার ওরা টোটাল ধরেছে 82 রুপিস। দেন প্রোলুক যেটা রয়েছে মোবিল, সেটা ধরেছে 795 রুপিস। দেন প্রলুবের মধ্যে যে অয়েল ফিল্টারটা দেয় ওটাকে নিয়ে ওরা ধরেছে হলো 66 রুপিস, এবং ও রিংটা ধরেছে হলো 6.4 রুপিস বা 7 রুপিস বা 6, যেটা ম্যাথমেটিক্যালি আসে। তো চলো এখন দেখানো যাক আমার সেকেন্ড সার্ভিসিং এ কত খরচা হয়। তো এটা হলো আমার সেকেন্ড সার্ভিসিং এর বিল, এবং এখানে খরচা হয় হলো আমার 497 রুপিস। এখানে আমি বেশি কিছু চেঞ্জ করতে পারিনি, এখানে আমি শুধু আমার ব্রেক যে রয়েছে, সামনের ব্রেক এবং ফিউল সিস্টেম ক্লিনার নিয়েছিলাম একটা, তখন নতুন নতুন বেরিয়েছি, E20 বেরিয়েছিল বলে প্রোলুব ফিউল সিস্টেম ক্লিনার। তো এইটা মিলে আমার 496 বা 97 রুপিস হয়। কারণ আমি অ্যাক্সিডেন্ট করার কিছুদিন পরই আমার গাড়ির সার্ভিসিং ছিল। বেসিক্যালি বলতে গেলে জুনে হয় এবং হয়তো সেপ্টেম্বরে ছিল। তো আমি গাড়ি বেশি চালাতে পারিনি তখন, আর বেশি কোনো খরচা হয়নি। তো আমার ব্রেক প্যাডেই খরচা হয় ম্যাক্সিমাম। তো চলে এবার দেখানো যাক তোমাদেরকে থার্ড সার্ভিসিং এ কত খরচা হয়েছিল। তো এটা হলো আমার থার্ড সার্ভিসিং এর বিল। তো থার্ড সার্ভিসিং এ আমার একটু অনেকটাই বড় ধাক্কা হয় একটা, কারণ এখানে আমি ইন্স্যুরেন্স করিয়েছিলাম, আবার ওন ড্যামেজ ইন্স্যুরেন্স। দেন আমার আসে হলো এখানে এএমসি অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট, যেখানে আমি আমার 1 বছরের সার্ভিস এক্সটেন্ড করিয়েছি, যেখানে হয়তো ফ্রি না বলতে পারি কিন্তু কিছু ডিসকাউন্টস পাচ্ছি, এবং থার্ড সার্ভিসিং এর পুরো কাগজটা। তো থার্ড সার্ভিসিং এ আমার টোটাল খরচা হয় 1,775 রুপিস, এবং এর মধ্যে প্রলুব, যেটা ওরা কিছু একটা দিয়েছিল, আর আর থ্রি জিস বা 10 মিলিগ্রাম কিছু একটা দিয়েছিল, যেটা আমি অত খেয়াল নেই। আর এয়ার ফিল্টার চেঞ্জ করেছিল, অয়েল ফিল্টার চেঞ্জ করেছে। দেন ও রিং, যেটা প্রত্যেক কটা মানে যদি মোবিল ড্রেন করা হয় তাহলে এই ও রিংটা দিয়ে দেয়। দেন আসে হলো আমার মোটিউল, যেটা আমার ইঞ্জিন অয়েল আবার চেঞ্জ হয়েছিল। দেন আবার প্রোলুপ প্রিমিয়াম চেন লুপ, যেটা 70 না 80 রুপিস ওটা ধরেছে। এবং
কয়েকটা বোল্ট লেগেছিল এবং ফিউল সিস্টেম ক্লিনার, যেটা আমি আবার নিয়ে নিয়েছিলাম কারণ ওটা আমার ভালো লাগে। তো টোটাল খরচা 1775, এটা শুধু থার্ড সার্ভিসিংয়ে আমার কস্ট। তো টোটাল কস্ট এবার বলা যাক যে আমি কত টাকা এই বাইকের পিছনে খরচা করেছি। তোমরা যদি দেখলে আমি আমার ফার্স্ট সার্ভিসিংয়ে খরচা করেছিলাম হলো 949 রুপিস, সেকেন্ড সার্ভিসিংয়ে করেছি আমি 497, এবং থার্ড সার্ভিসিংয়ে আমি 1775 রুপিস। তো টোটাল সার্ভিসিংয়ে আমি খরচা করেছি হলো 3221 রুপিস বা 20 রুপিস। সার্ভিসিং বাদে আমি কি কি আরো খরচা করেছিলাম, এটা হলো আমার ইন্স্যুরেন্সের পেপারে আমি খরচা করেছিলাম, বা ইন্স্যুরেন্স ওন ড্যামেজ ইন্স্যুরেন্স করতে আমি খরচা করেছি হলো 5201 রুপিস। তো এটা হলো ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, যদি আমার কিছু হয় তখন আমার গাড়ির খরচা ওরা দেবে, 90% দেবে, বাম্পার টু বাম্পার রয়েছে। এবং আরেকটা হলো এএমসি। তো এটা হলো এএমসির কাগজ, এবং আমার কাছে মনে হয় যে এএমসি করাটা অতটা নেসেসারি না, কারণ এটা একটু বেকার বেকার অনেক টাকা খরচা হয়। এটা হলো 2182 রুপিস। এটাই বেসিক্যালি কোনো এরকম কোনো বিগ অ্যাডভান্টেজ দিচ্ছে না, জাস্ট এখানে রয়েছে দেখাচ্ছি এই যে জিনিসটা। আর আমি ফটো দিয়ে দেবো, এখানে হলো দুটো লেবার চার্জেস বা লেবার রয়েছে। বলতে গেলে আমি যদি মাসে দুবার আমি ফ্রি সার্ভিসিং করাতে পারবো, ফ্রি সার্ভিসিং মানে আমি ওখানে গিয়ে সার্ভিস করাতে পারবো। কমপ্লিমেন্টারি ওয়াশিং রয়েছে দুবার, ঠিক আছে, আমি মাসে 2বার গিয়ে করতে পারি। 30% ডিসকাউন্ট রয়েছে চেন লুপ আর ওয়াশিংয়ের উপরে। দেন 5% ডিসকাউন্ট রয়েছে আমার হলো স্পেয়ার অ্যান্ড বোলসের উপরে, এবং 10% লেবার চার্জ হবে, মানে আমার পুরো লেবারটা দিতে লাগবে না, 10% ডিসকাউন্ট দেবে ওরা আমাকে। কিন্তু আমার কাছে মনে হয় যে এএমসিটা করা অতটা কোনো বেনিফিশিয়াল হচ্ছে না আমাদের কাছে, কারণ ইভেন দো ফ্রি সার্ভিসিং তো আর নেই, অনেক বড় ধাক্কা রয়েছে। এবার যতগুলো দেখিয়েছিলাম যে ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস, থার্ড সার্ভিসে নর্মালি আমার 3220 রুপিস খরচা হয়। এটা হলো খুবই একটা বেসিক অ্যামাউন্ট, কারণ এটা নর্মালি ফার্স্ট 3টে সার্ভিস পর্যন্ত না সার্ভিসের সেন্টারে যে যারা ওয়ার্কার্স হয় বা যারা মেকানিক্স হয় তারা না বেশি ফোকাসে কাজ করে না। এবার যখন আমার থার্ড সার্ভিসিং শেষ হয়ে গেছে, যখন আমি এমসির পর 6 মাসে বা 4 মাসে 5 মাসে যখনই যাবো আমি আমার কিলোমিটার হিসাবে, তখন না ওরা বড় বড় একটা বিল দেবে, ওই বড় বিলেই অনেকটা ধাক্কা রয়েছে। তখন না একটা ভিডিও বানানো যাবে যে আমার কত খরচা হয় যখন আমি পেড সার্ভিস করাই। তো চলো এখন বলা যাক যে আমার গাড়ি কত টাকা তেল খেয়েছে বা কত টাকা আমি তেলের উপরে ভরেছি আমার গাড়িতে। তো চলো প্রথমে আমরা ধরি যে আমাদের পেট্রোল প্রাইস এখন নয় নয় 105 পয়েন্ট কিছু, তো আমি 106 ধরি। ওটাকে আমি আমার গাড়ির মাইলেজ টোটালি 28 বা 30 দেয়, তো আমি 28ই ধরি, কম করে ধরবো 28। তো টোটাল আসে হলো আমার কাছে 3.78। তো এইটাকে আমি আমার গাড়ির টোটাল কত কিলোমিটার চালিয়েছি, টোটাল চালিয়েছি আমি হলো 6000+। তো 6000+ হলে আমি ওখানে ছিল 4848, এবং তার আগে ছিল হলো 1200, পুরো ডট 1200। তো ধরা যাক এখানে 6048। তো এখনো আমি আমার গাড়ির পিছনে 22,895 রুপিস গাড়ির পেট্রোলের উপরে আমি খরচা করেছি। তো মিসলেনিয়াস এক্সপেন্সেস এর মধ্যে আমার গাড়িতে ওরকম কোনো মিসলেনিয়াস এক্সপেন্স করিনি। জাস্ট একটা রয়েছে হলো আমার মোবাইল হোল্ডার, যেটা বোবোর বলে ওটাকে 1000 রুপিস পড়েছে, একটু এক্সপেন্সিভ, কিন্তু অনেকটা বিল্ড কোয়ালিটি অনেক বেটার ওর। তো ওটাই আমার কাছে মিসলেনিয়াস এক্সপেন্সেস। তো চলো টোটাল কত এক্সপেন্সেস করেছি এইটাকে গোনা যাক এখন। তো আমার ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস এবং থার্ড সার্ভিস মিলিয়ে আমার খরচা হয় 3220 রুপিস। এর সঙ্গে আমি আমার এএমসি অ্যাড করছি। তো এএমসি রয়েছে হলো আমার 2182 রুপিস। এর সঙ্গে আমি অ্যাড করবো হলো আমার ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্স পড়েছিল আমার 5200 রুপিস বা 201 রুপিস। তো টোটাল আমি এতদিনে আমার গাড়ির খরচা করেছি হলো 10,603 রুপিস বা 4 রুপিস, যেটা তোমরা বলবে। এর সঙ্গে আমি এর সঙ্গে আমি অ্যাড করবো যে আমি আমার টোটাল কত ফিউল এক্সপেন্সেস করেছি। তো ফিউল এক্সপেন্সেস যা বললাম যে 22,895 রুপিস। তো টোটাল আমার খরচা হলো
33,498.8 রুপিস। তো হ্যাঁ, হয়তো এটা আমি একটা কলেজ স্টুডেন্ট, আমার কাছে একটু এক্সপেন্সিভ, কারণ আমি পড়াতাম, পড়িয়ে টাকা জমিয়ে আমি এইসব এক্সপেন্সেস করেছি। ও হ্যাঁ, প্লাস বোবোর যে রয়েছে মোবাইল হোল্ডারটা, সেটাকে মিলিয়ে 34,498 বা 99, যেটা তোমরা বলবে। তো এর থেকে বেশি বলার কিছু নেই, যাতে আমরা বুঝতে পারি। এই ভিডিওটা বানানোর কারণ ছিলই হলো, অনেকজন বলে যে ডিউক 250 ওন করা নাকি অনেকই এক্সপেন্সিভ জিনিস। এক্সপেন্সিভ হতে পারে যদি নিজের যেইভাবে চালাবো সেইভাবে। আমি বেশি চালাইনি অত গাড়ি, তো আমার বেশি খরচা আসেনি। আরো বেশি চালাবো তো আরো বেশি খরচা আসবে। এটা সবারই, যত রেড লাইন হিট হবে গাড়ির, মানে 100+ গাড়ি চলবে, রেড লাইন একদম টপ এন্ড চেক করা, যেমন আমার গাড়ির 157, 156 এরকম টপ স্পিড ওঠে। তো এইভাবে যদি প্রত্যেক দিন চালানো হয় তাহলে তো ভাই অনেক টাকাই খরচা হয়। তো মেনটেন করাটা বড় জিনিস, গাড়িটাকে চালানো এবং মেনটেন করা। ইনকাম তো সবাই করতে পারে, নিজের ইনকামটাকে জমিয়ে ঠিক করে ইউটিলাইজ করাটা এটা আমাদের উপরে পুরো। তো এটা ছিল হলো আমার বাইকের পুরো 1 বছর, ডিউক 250-র 1 বছর এবং 6,000+ কিলোমিটার চালানোর পরে কত টাকা খরচা হয় সেটা তোমরা দেখলে। এবার তোমরা বলো, তোমরা যদি এরকম কোনো বাইক ওন করো বা ওন করতে চাও, তোমরা কি এরকম এক্সপেন্সেস করতে ইচ্ছুক বা রাজি আছো কি না? এবং এই ভিডিওটা যদি তোমাদের সবাইকে হেল্পফুল লাগে বা হেল্প করে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর কিছু বলার নেই। তো চলো, নেক্সট ভিডিওতে যা হবে, তোমরা যদি অলমোস্ট 15 বা 20 লাইকস করে দিতে পারো, দেন আমি হয়তো রিয়েল মাইলেজ টেস্ট করবো। তো তখন আমি শো করবো যে কত কত মাইলেজ দিচ্ছে ইন সিটি বা ইন হাইওয়ে, কত মাইলেজ দেয় গাড়ি। তো আমি সবই শো করবো। তো চলো, টিল দেন টাটা, গুড বাই এবং গুড নাইট।